আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 64.58%। পশ্চিমবঙ্গে 4টি আসনে ভোটদানের হার 76.52%। বাকি দফাগুলোর জন্য চলছে জোরদার প্রচার। সব রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কানাডা যাতে অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদীদের জন্য মুক্তাঞ্চল হয়ে না ওঠে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভারত আহ্বান জানিয়েছে। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবির 163তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 20 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 64.58%। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভোটদাতারা উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। সব থেকে বেশি ভোট পড়েছে আসামে 81.71%। এরপর পশ্চিমবঙ্গে 76.52%। এছাড়া গোয়াতে 75.2, ছত্তিশগড়ে 71.06, কর্ণাটকে 70.41, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে 69.87, মধ্যপ্রদেশে 66.05, বিহারে 58.18, গুজরাটে 59.51%, মহারাষ্ট্রে 61.44% এবং উত্তরপ্রদেশে 57.34% ভোট পড়ার খবর মিলেছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের পাশাপাশি গুজরাটের 5টি এবং পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের 1টি করে বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হয়। আসনগুলি হল গুজরাটের বিজাপুর, খাম্বাত, মানাভাদার, পোরবন্দর এবং বাঘোদিয়া, কর্ণাটকের সোরাপুর এবং পশ্চিমবঙ্গের ভগবানগোলা। এই দফায় গুজরাটের 25টি আসন, কর্ণাটকের 14, মহারাষ্ট্রের 11, উত্তরপ্রদেশের 10, মধ্যপ্রদেশের 9, ছত্তিশগড়ের 7, বিহারের 5, পশ্চিমবঙ্গ ও আসামে 4টি করে, গোয়ায় 2 এবং দাদরা নগর হাভেলি ও দমন ও দিউয়ে 1টি করে আসনে ভোট নেওয়া হয়। জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি লোকসভা আসনের জন্য তৃতীয় দফায় ভোট গ্রহণ নির্ধারিত থাকলেও তা হবে ষষ্ঠ দফায়। তৃতীয় দফার নির্বাচন পর্ব অতিবাহিত হওয়ার পরে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 283টি আসনে ভোট গ্রহণ সম্পূর্ণ হল। এই দফায় 1331 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। যেসব উল্লেখযোগ্য প্রার্থীর রাজনৈতিক ভাগ্য গতকাল নির্ধারিত হল তাদের মধ্যে রয়েছেন বিজেপির অমিত শাহ, মনসুখ মান্ডভিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ যোশী, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মাই, শ্রীরূপা মিত্র চৌধুরী, খগেন মুর্মু। কংগ্রেসের দিগ্বিজয় সিং, মুর্তজা হোসেন, ঈশা খান চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি, বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া শুলে প্রমুখ। 23টি দেশ থেকে আসা 75 জন আন্তর্জাতিক প্রতিনিধি 6টি রাজ্যের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে গতকাল নির্বাচনী প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। পশ্চিমবঙ্গে একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তৃতীয় দফার লোকসভা ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব জানিয়েছেন। কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সারা দেশে নির্বাচনের বাকি দফাগুলির জন্য জোরদার প্রচার অভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক ও শীর্ষ নেতৃবৃন্দ মিটিং, মিছিল, জনসভা ও রোড শো এর মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মধ্যপ্রদেশের খারগোন এবং ধার জেলায় প্রচারে অংশ নেন। ধারে এক জনসভায় তিনি বলেন, বিজেপি 400 আসনে জয়ী হলে সংবিধান পরিবর্তন করবে বলে গুজব ছড়াচ্ছে কংগ্রেস। জনজাতি যুবকদের সম্ভাবনার কথা জেনে বিজেপি আদিবাসী অধ্যুষিত এলাকায় একলব্য বিদ্যালয় নির্মাণের উপর গুরুত্ব দিয়েছে। এর আগে খারগোনে আরেক জনসভায় শ্রী মোদী অভিযোগ করেন, ইন্ডি জোটের সদস্যরা পরিবারতন্ত্রকে বাঁচাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নেতারা দেশ ও জনসাধারণের স্বার্থ নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল ঝাড়খণ্ডে চাইবাসায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। সেখানে এক জনসভায় তিনি বলেন, এই নির্বাচনে আদিবাসী, গরিব, সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার ও সংবিধানের মর্যাদা রক্ষার জন্য। এদিকে দিল্লিতে সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র পবন খেরা এনডিএ জোটের বিরুদ্ধে অভিযোগ করেছে নানা রকমের। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন যে বিজেপি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাইছে। রাজনৈতিক সুবিধা পেতে তারা ঘৃণার আগুন ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় শ্রীমতী গান্ধী বলেন, দেশের যুব সমাজের হাতে কাজ নেই, মহিলাদের উপর নিপীড়ন চলছে। কংগ্রেস এবং ইন্ডি জোট দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই করছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশন কর্ণাটক বিজেপির এক্স হ্যান্ডেলে কিছু পোস্টকে আপত্তিকর বলে উল্লেখ করে তা অবিলম্বে মুছে ফেলার জন্য সামাজিক মাধ্যম সংস্থাটিকে নির্দেশ দিয়েছে। এক্স এর নোডাল অফিসারকে লেখা চিঠিতে কমিশন জানিয়েছে, আইনি দিক থেকে কর্ণাটক বিজেপির ওই পোস্টগুলি আদর্শ আচরণবিধির পরিপন্থী। একটি এফআইআরও দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। এই দফায় 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 1 জুন। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে আসন, পশ্চিমবঙ্গে 9, বিহারে 8, ওড়িশায় 6, হিমাচল প্রদেশের সবকটি অর্থাৎ 4, ঝাড়খণ্ডে 3 এবং কেন্দ্রশাসিত অঞ্চল একটি আসনে ভোট নেওয়া হবে। সপ্তম দফায় পশ্চিমবঙ্গে যেসব আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর। বিজেপি সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা গতকাল নতুন দিল্লিতে দলের সদর দফতরে জাতীয় সাধারণ সম্পাদকের এক বৈঠকে পৌরোহিত্য করেন। বিজেপির বিনোদ তাওড়ে, অরুণ সিং, বিএল সন্তোষ এবং অশ্বিনী বৈষ্ণব ওই বৈঠকে যোগ দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কানাডা যাতে অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদীদের জন্য মুক্তাঞ্চল হয়ে না ওঠে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভারত আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কানাডার মন্ট্রিয়লে চরমপন্থীদের নগর কীর্তনে ভারত বিরোধী কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার রেদওয়ানি পাইন গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবরের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ এর যৌথ দল ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এরপর দুপক্ষের গুলির লড়াইয়ে 2 সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য আরো তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর মহানির্দেশক অ্যামি পোপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করার সময় প্রধানমন্ত্রী সেদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নতুন উৎস থেকে আরো তহবিল সংগ্রহের আহ্বান জানান। বাংলাদেশের ভাষাঞ্চলে 1 লক্ষ রোহিঙ্গাকে পাঠানোর কাজে তিনি সহায়তার জন্য অনুরোধ করেন। ভাষাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য নানা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। প্রায় 35,000 শরণার্থীকে ইতিমধ্যেই সেখানে পাঠানো হয়েছে। অ্যামি পোপ এর আগে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের শিবিরগুলো পরিদর্শন করেন। শ্রীলঙ্কা সরকার ভারতের আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সঙ্গে 20 বছরের বিদ্যুৎ উৎপাদন চুক্তিতে অনুমোদন দিয়েছে। শ্রীলঙ্কার ক্যাবিনেটে স্বীকৃতি পাওয়া এই প্রকল্পের আওতায় 2টি বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন কারখানা স্থাপন করবে আদানি। ইসরায়েলি সেনা গাজা ভূখণ্ড এবং মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত এলাকায় নিজেদের দখলে নিয়েছে। রাতভর বিমান হামলার পর ইসরায়েলি ট্যাঙ্ক দক্ষিণ গাজা শহরে ঢুকে পড়ে। তবে হামাসের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলবে বলে ইসরায়েল জানিয়েছে। ভ্লাদিমির পুতিন 5মবারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। রেকর্ড ভোটে জয়লাভ করে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। আগামী 6 বছরের জন্য রাশিয়ার ক্ষমতার হ্রাস তাঁর হাতেই রইল। কেন্দ্র মরিশাসে 14,000 মেট্রিক টন বাসমতি চাল নয় এমন সাদা চাল রপ্তানির অনুমতি দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় জানিয়েছে, ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হলো। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবির 163তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। শান্তিনিকেতনে গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবিগুরুর জন্মোৎসব উদযাপনে মেতেছে সেখানকার রবীন্দ্র অনুরাগীরা। দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ক্যাথিড্রাল রোডে। ওই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা অংশ নিতে পারবেন না বলে ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে। তবে বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে দিনটি পালন করছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরাতেও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকাল থেকে আগরতলার রবীন্দ্র কাননে কবি প্রণাম অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আয়োজিত হচ্ছে। সকালে সাংস্কৃতিক সংস্থা ছন্দনীরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে কবি প্রণামের আয়োজন করা হয়। বাংলাদেশ জুড়েও কবিকে যথাযোগ্যভাবে শ্রদ্ধা সহকারে স্মরণ করা হচ্ছে।
আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 20 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে এই ম্যাচে রাজস্থান রয়্যালস টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 8 উইকেটে তারা 221 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান 20 ওভার 8 উইকেটে 201 রান তুলতে সমর্থ হয়। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ খবর আরো একবার। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 64.58%। কানাডা যাতে অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদীদের জন্য মুক্তাঞ্চল না হয়ে ওঠে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভারত আহ্বান জানিয়েছে। খবর শেষ হলো।